নষ্ট হইও না ভাই, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, আখলাক বরবাদ করো না। এত নারী তোমার লাগবে না ভাইয়া, এত নর্তকী তোমার দরকার নাই। কেন জীবন শেষ করে দিচ্ছ? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা নিজের হাতে নিজেরে বরবাদ করে দিচ্ছ ভাই আমার। অনর্থক জিন্দেগিটা শেষ করে দিলা। কি কারণ ছিল? কেন নামাজ পড়ো না? শরীর সুস্থ, শরীরের মধ্যে সমস্ত সক্ষমতা আছে, কেন পড়লা না ভাইয়া? এত নারী, এত ছবি, এত উলঙ্গ নাচ, সারা রাত অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত অর্জন কি বাপ? কি পাইলা এই পর্যন্ত? শরীরের কি উপকার হইল? যৌবনের কি উপকার হইল? দুনিয়ার বা কি লাভ হলো? আখিরাতের বা কি লাভ? একদিন বেলা শেষে ফিরে দেখবা কিচ্ছু নাই, বন্ধুও নাই, শরীরও নাই, যৌবনও নাই, শরীরের ক্ষমতাও নাই, আখিরাতও নাই, কবরও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই এটা মনে রাখতাম, কারো ধমকে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জমিন ইমানদারের জমিন, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ কোন বেঈমানের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। সুজা ইনশাআল্লাহ, সবার আগে ইনশাআল্লাহ ইমানদার নওজোয়ান এই বাংলাদেশের জমিন পাহারা দেবে ইনশাআল্লাহ। ভারতের এই সমস্ত ধমক, হ্যাঁ এগো দেশে হাসপাতাল, আমরা দেশের ইমানদার ডাক্তার আছে, আমাদের দেশে পর্যাপ্ত হসপিটাল আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই কোনো কিছুর। আল্লাহ থাকতে বান্দার আবার পেরেশানি কি হবে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। আমি সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি, আগামীর ইসলাম তোমাদের হাতে, আগামীর কালেমা তোমাদের হাতে, হকের ঝান্ডা তোমাদের হাতে। খুব দ্রুতই ইমাম মাহদি এবং দাজ্জালের লড়াই হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। এবং মাহদির পক্ষই জিতবে, বেঈমানের পক্ষ দাজ্জালের পক্ষই হেরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেখি ইনশাআল্লাহ, আলোর মতো দেখি, এটা বুঝাই যায়, এটা বুঝাই যায়। তো এই জন্য বললাম, আমাদের এই জিন্দেগি শেষ হয়েই যাবে, আমরা মরেই যাব, হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখের মরণ হবে, দুঃখেরও মরণ হবে। আল্লাহ তাআলা বলছে এই আয়াতগুলোতে, বান্দা বিশ্বাস করো, বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত, এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো না, বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না, তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। তোমারও মৃত্যু হবে, গোটা সৃষ্টিরও মৃত্যু হবে। তোমার মৃত্যুরে মৌত বলে, গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটাকে কিয়ামত বলে। একদিন গোটা সৃষ্টির মৌত হবে। এই আল্লাহ বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা মনে রেখো, একদিন এই জমিন, এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভাঙচুর হবে, একদম ভেঙ্গে চুরচুর করে ফেলবে। ইজা সামাউন ফাতারাত, আসমান কাচের মতো ভেঙ্গে ভেঙ্গে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে, জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে, সব সব শেষ হবে। আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এভাবে বিশ্বাস করেন ভাই আমার, বাপ আমার, কি পরিমাণ আল্লাহ বলছে কথাটা, যে বান্দা কিয়ামত হবে, কিয়ামত হবে, একবার দুইবার না, বারবার বলছে, বহু শব্দ। আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তাআলা বলেন এভাবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। বারবার বলছি, অনেক আয়াত, অনেক।
ইযা শামসু কুব্বিরাত ইযা সামাউ ইনশাক্কাত আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। সব আখিরাত, সব কিয়ামত। আল্লাহ বলছে, বারবার বলছি বান্দা, পৃথিবী শেষ হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে। একদিন তোমরা সব দাঁড়াবা হাসরের ময়দানে। তখন কি হবে? ওয়াজা রাব্বুকা, তোমাদের রব আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে। মানুষগুলোও দাঁড়ানো, ফেরেশতারাও সারিবদ্ধভাবে দাঁড়ানো, মহান আল্লাহ পাক উপস্থিত। এই অবস্থায় ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ বলেন ফেরেশতারা জাহান্নামকে টেনে 70,000 আগুনের শিকল দিয়া টেনে ফেরেশতারা হাসরের ময়দানে জাহান্নামকে এনে হাজির করবে। এই যে এই সাউন্ড বক্স, এটা বড়, এটা দেখেন, এটা দেখতেছেন সবাই? অর্থাৎ এটা যেরকম সচক্ষে আমরা দেখলাম, ফেরেশতারা এরকম সব মানুষের সামনে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনবে। জাহান্নামকে আনার পরে জাহান্নামে একটা বিকট চিৎকার দিবে, আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি জাহান্নামের ভিতর থেকে বের হবে। পুরা হাসরবাসী একসাথে চিৎকার দিয়ে উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি। এই প্রথম হাসরবাসীর কথা। এর আগে পুরা হাসরের ময়দান চুপ থাকে। এই সর্বপ্রথম জাহান্নামের চিৎকার শুনা মানুষগুলো সব চিল্লানি দিয়ে উঠবে, ইমানদার কাফের সবাই, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমাকে বাঁচা। ফেরেশতারা ইব্রাহিম নবীকে বলবে, ইব্রাহিম, ওই যে আপনার ছেলে ইসমাইলকে দেখা যায়, ওর জন্য কিছু বলবেন? আল্লাহর কসম, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান। ওটাও দেখো। ইয়াকুব আলাইহিস সালামকে ফেরেশতারা বলবে, হে নবী ইয়াকুব, ওই যে আপনার ছেলেটা ইউসুফ, 40 বছর যার জন্য আপনি দুনিয়ার জমিনে কাঁদছিলেন, মনে আছে? কাঁদতে কাঁদতে চোখ অন্ধ বানাইছে, ও যে ওর জন্য কিছু বলবেন? ইয়াকুব আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, না মাওলা আমাকে বাঁচান, আমি ওরটা জানি। এই হলো হাসরের ময়দান। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা। ভাই বন্ধু, এই শেষ কথাগুলো দেখেন, তরজমা শুনলেই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, এই হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে, মনে। এই চুরি ডাকাতি, সুদ ঘুষ কিস্তি, মিথ্যা সিটারি বাটপারি, হ্যাঁ, মদ জুয়া নাচ গান নারী নেশা অশ্লীলতা বেহায়াপনা হারাম রোজগার, ওজনে কম দেওয়া, মিথ্যা বলা, বাটপারি সিটারি, সমস্ত নাফরমানি আমার আপনার মনে পড়ে। আল্লাহ বলেন, ওয়া আন্না লাহুয যিকরা। কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ? মনে তো পড়বে, বুঝে তো আসবে, লাভ কি হবে? লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। জাহান্নামকে তো সচক্ষে দেখবা বান্দা, সব তো মনে পড়বে, লাভ কি হবে? তখন নাফরমান কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। প্রতিটা নাফরমান আফসোস করবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ার জীবনে থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাতাম, কিছু নাকি যদি পাঠাইতাম, কত না ভালো হতো। ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সাংঘাতিক কথা। আল্লাহ বলে, বান্দা, সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তুমি নাফরমানকে যেই শাস্তি দিবে দেওয়া হবে, আল্লাহ পাক বলে, বান্দা, এমন শাস্তি তোমারে আর কেউ দেয় না। তোমারে এমন মারা মারমু, এমন ফিডা ফিটমু নাফরমান, এমন ফিডা তোরে আর কেউ পেড়ে না। এইটার অর্থ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেদিন হাসরের ময়দানে আমার ফেরেশতারা তুমি নাফরমানকে যেই বাঁধা বাঁধবে, এই শক্ত বাঁধন, এমন বাঁধা তোমারে আর দুনিয়াতে কেউ বাঁধে নাই, তুমি টের পাইবা। প্রিয় ভাই আমার, দেখো নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, বাপ হারাম রোজগার করো, হারাম কিসের জন্য? 60টা বছর শেষ করে ফেলছে,
50 বছর মিথ্যা কথা কয়। তোমার এটা কি? 30 বছর মিথ্যা বল, প্রতিদিন সুদ, ঘুষ, মিথ্যা, ওজনে কম দেয়, সিটারি, কিস্তি, এটি কি? এটা কি জীবন? 50 বছর পরে কি কামাই করছে? এত মিথ্যা, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত বাটফারি করে আবার কিতা করছে? এক সেট সোফা, 6টা টেবিল, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 2টা ওয়াল শোকেস, আলমারি, 4খান খাট, 4খানও অনেক করে নাই, আচ্ছা ধরলাম 4টা খাট, 4টা খাটে 2টা করে 8টা বালিশ, এরপরে 1 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চায়ের কাপ, নুনের বাড়ি 4টা বাথরুমের মধ্যে 4টা বদনা, লোড়া, আর কি পেঁয়াজ রসুন, ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, দৈন্যতা, করলা, ক্ষীরা, টমাটো। হায় হায় রে কাকা, এ বুঝি এই কদ্দুরে লাগে, এত মিশা কথা কোন লাগে বুঝি? কি আর কি ডাকাইতেন আপনি? আসলে এতটি মিশা কথা কই আপনি হুদা এই 6টা টেসিয়ানি বানাইলেন? দূর মিয়া, বেওকুফ মিয়া, আহাম্মক মিয়া, এত মিথ্যা, এত বাটফারি কইরা এ কাঁচের প্লেট হুদা 12টা নি, 30,000 কাঁচের প্লেট কিনছি। তাহলে তো একটা কথা আছিল যে যা বেড় হইলে 30,000 কিনা দেখ। কথা বুঝেন নাই আপনি? মানে এই সামান্য একটু দুনিয়া, সামান্য কদ্দুর ভাত মাছ, এটুকুর জন্য এত বড় আখেরাত ছেড়ে দিলেন। 1 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, এতগুলো মিথ্যা হারাম রোজগার করলেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বিবেক দান করেন। ভাইয়া হতাশ হইয়েন না, ফিরে আসেন। হতাশ হইয়েন না, হতাশার জন্য বলি নাই, আপনি বাদ গেছেন না। যার হায়াত আছে তার তওবার সুযোগ আছে, ফিরে আসার কি আছে? সুযোগ। ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। মৃত্যুর গরগরা, মৃত্যুর মুহূর্তের যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওয়াদা দিছে বান্দার তওবা আল্লাহ কবুল করবে। আল্লাহ বলছে বান্দা হতাশ হইও না, 90 বছর পরেও যদি সমস্ত গুনাহ ছেড়ে দিয়া আমারে ওয়াদা দাও আর করবা না, চোখের 1 ফোঁটা পানি ফেলে মাফ চাও, আমি বললাম আমি 90 বছর একসাথে মাফ করে দেব। মাফ। হতাশ হইও না বান্দা, ফিরে আসো, আমি তোমারে জান্নাত দিতে চাই বান্দা। তুমি নেও বান্দা, নেও। ওয়াসারিউ, বান্দা দৌড়াও, আমার জান্নাতের কাছে আসো, নেও বান্দা, নেও। কোরআন শরীফ আল্লাহ ডাক দিছে, বান্দা আও না, আও না বান্দা, নেও না, নেও বান্দা, ফিরাইয়া দিও না আমার মতো মালিকের জান্নাত। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে যাবে তো ঘুরে ঘুরে চোখ ফিরাইয়া ফিরাইয়া সে জান্নাত বারবার দেখবে, আরো বড়, আরো বড়, আরো বড়, শেষ পর্যন্ত বুঝবে তাকে এক বিশাল সাম্রাজ্য দেওয়া হয়েছে। সবচেয়ে ছোট ফেরেশতা জান্নাত, যেটা সবচেয়ে ছোটটা জান্নাত, যেটা সবচেয়ে ছোট, এটা কে রুম মনে করেন? 2টা রুম, একটা বারান্দা, 2টা রুম আর একটা বারান্দা। এটা সদর বদর মনে করছেন আপনি? এটা 10 দুনিয়া বরাবর সবচেয়ে ছোটটা। তো বাকিগুলোর অবস্থা কি? এটা আপনি গিয়া মাইপে আসেন, আল্লাহ কবুল করে নেন। তো বাপ আল্লাহ তাআলা বলেন বান্দা কষ্ট পাইবা, বান্দা বড় শক্ত বাধা বাঁধবে, বড় বেশি আযাব মিলবে, কাজে নাফরমানির এই জিন্দেগি ছেড়ে দাও, নাফরমানির এই হারাম ছেড়ে দেন, হারাম রোজগার কইরেন না। আমি অনুরোধ করলাম, মিথ্যা বলিয়েন না, সুদের টাকা, কিস্তির টাকা নিয়েন না আপনি। ইনশাআল্লাহ এমনিতেই জিন্দেগি চলবে, এমনিতেই হাজারো মানুষের জীবন চলতেছে। আপনি যতদূর পারেন জিফুতের লাগিয়া করে যান, বাকিটা ওরা করবে। আপনি পুরা শেষ করতে পারতেনও না, দরকারও না। আমি থাকতে যদি তোরা জিফুতের জন্য বাড়ি ঘর দুয়ার সব করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে তারা কেমনে চলবো? না, আমনে মরার পরে পৃথিবীতে কাম বন্ধ। না না না, আমনে শেষ কামলা, পৃথিবীর শেষ কামলা আমনে। চাচা আমনে শেষ কামলা, যাইতে আছেন দুনিয়ার থেকে। আমনে মরার পরে সূর্য ডুববে যাবে, চাঁদও আর উঠতো না, পৃথিবীতে আর কোনো কাম কাজ সব বন্ধ হয়ে যাবে। হেবড়া শেষ কামলা যাইতে আছে দুনিয়ার থেকে।
এটি কথা হইল মিয়া? আপনি মরলেও পৃথিবীতে কর্ম, পৃথিবীর আলো বাতাস সব থাকবে কিনা বলেন না কেন? এবার শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আচ্ছা, এটা কি? আমি একটু বুঝাই। ওই ছোটবেলায় আমরা প্রাইমারি স্কুলে যখন পড়তাম, আমরা 5 ভাই, তো কাছাকাছি, বা আমরা 3 বোন, তো কাছাকাছি পিঠাপিঠি ভাই বোন ছিলাম আমরা, কাছাকাছি বয়সের। একই প্রাইমারি স্কুলে পড়তাম। আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টারি করতেন আর মসজিদের ইমামতি করতেন কুমিল্লা শহরে ঠাকুরপাড়া। একসাথে আব্বার স্কুল এবং মসজিদ রাস্তার এই পাশে ও পাশে ছিল। তো আমরা ওই স্কুলেই পড়তাম, আর আব্বা স্কুলে মাস্টারি করতেন আর ওই মসজিদে, ঠাকুরপাড়া বড় মসজিদ বলে, এখানে ইমামতি করতেন। 43 বছর আব্বা ওই মসজিদে ইমামতি করছে। তো ঠাকুরপাড়া জোড় পুকুর পার আমাদের বাসা ছিল। ওইখানে আমার আব্বা খুব রাগী ছিলেন, খুব রাগ ছিল আব্বার। আব্বার কঠোর শাসন আমাদের উপরে ছিল। আলহামদুলিল্লাহ, বাবার কঠোর শাসনে 5 ভাই বাবার, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহই করছেন, 5 ভাই আলেম হইছে। তো যাই হোক, আব্বা মাঝে মধ্যে রাগ হইলে লাঠি লইতো। লাঠি নিয়া হয়তো আমার মেজো ভাই, বড় ভাই বা কোনো বোন কোনো একজনরে মারতে বিল্লা যদি লাঠি নিত, ধরতো, তো আমার মনে আছে আমার ঘরে ধরে নাই, মনে করেন আমারে তখন ধরেও নাই, আমি ছোট, আমি এমনি ব্যাগ কান্দা দিতাম। তা আব্বা বলতো যে না, তোরা তো কিছু কই নাই আব্বা, তুই আব্বুর কাছে, আব্বার কাছে আয়, তোর মারতাম না। তারে না কইছি, তার মানে হেতের মারা দেখা আমি কি কান্দা দিতাম। তো আল্লাহ তাআলা বলতেছে, ইমানদার বান্দাদেরকে, নেককার বান্দা, এই তাদেরকে যেন আল্লাহ বলতেছে, এই যে বান্দা ফিডা দেখা, এগো মার দেখা, বান্দা দেখা, আমার ইমানদার বান্দা, তুমি ঘাবড়াইও না, তুমি ঘাবড়াইও না, ফিডা এখানে চলতে আছে, চলবে, এগুলোর দিকে তুমি তাকাইও না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার ইমানদার পবিত্র আত্মা, সারাটা জিন্দেগি তুমি আমার জন্য হয়েছিলা, কে ইরজিই ইলা রাব্বিক, আমি রবের কাছেই তুমি আসো, আও বান্দা আমার কাছে চলে আসো, তুমি ঘাবড়াইও না। রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার এমন প্রিয় বান্দা আরো আছে, তুমি তাদের সাথে আসো এবং একসাথে আমার জান্নাতে ঢোকো, আমার জান্নাতে ঢোকো। এই নেককারকে আল্লাহ বলবে, তোমরা সবাই নেককার বান্দা একসাথে হয়ে আমার জান্নাতে ঢোকো, আমার জান্নাত। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে একটা মজার কথা, শুনেন। এই কিছুদিন আগেই, 3-4 দিন আগে, আমার এক পরিচিত মানুষ, তা আমি ওই দিকে মাহফিলে যাইতেছি, আমি উনারে ফোন দিয়ে বললাম, ভাই আমনে হুজুর আমি মাহফিলে রওনা দিছি, আমনের মাহফিলে যাইতেছি, আমনে আসেন। আমি বললাম, না না না, আমনে যাইয়েন না, দাঁড়ান ওইখানে স্টেশনে, আমনে আমার গাড়ি দিয়ে যাবেন। কাজে আমনের গাড়িতে আমারে নিবেন হুজুর? আমি, হ্যাঁ, আমার গাড়িতে আমনে যাইবেন। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, যে আমি যখন তাকে বলছি যে ভাই আমনে আমার গাড়িতে যাইবেন, সে এত খুশি হয়েছে যে হুজুরের গাড়িতে আমারে নিব, এটা তার কাছে অনেক বড় পাওয়া মনে হয়েছে। তো তাফসীরের মধ্যে লিখছে, ইমানদার নেককার বান্দা সারা জীবন নেক আমলের বিনিময়ে হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে আমার জান্নাতে ঢোকো, আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আত্মহারা হয়েছে, বলবে মাওলা আমি সব পাইছি, সব পাইছি, আপনার জান্নাতে ঢুকতে বলছেন, আমার জীবনের সব পাওয়া হয়ে গেছে, সারা জিন্দেগীর মেহনত সার্থক। এই জন্য কোন ইমানদারের জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়া সবচেয়ে বড় নিয়াম, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এই জন্য আমি অনুরোধ করছি, এই 2 কথার অর্থ হলো এই, গুনাহ থেকে বেঁচে থাকলে আর আল্লাহ তাআলার হুকুমের উপরে থাকলে ইনশাআল্লাহ আখিরাতে জান্নাত মিলবে। আর নাফরমানি করলে বন্ধু, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, আমরা কিন্তু এমন শক্ত আযাব, এমন শক্ত বাধা, যেটা কল্পনাও করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসবার তৌফিক দান করেন। দ্বীনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। বাবারা, আপনারা নিজেদের ছেলেদেরকে, মেয়েদেরকে দ্বীন শিখান, দ্বীন শেখান। আমার এই জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা
আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমরা এই মাদ্রাসার মাহফিলে আসি। আজকে অনেকগুলো ছেলেকে কোরআনুল কারীমের হাফেজ হওয়ার সুবাদে মাথায় পাগড়ি দেয়া হয়েছে। আপনি তো এটা ইজ্জত কি দেখছেন? হাসরের ময়দানে দেখবেন ইজ্জত কাকে বলে। হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ, হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ। আল্লাহ বলবেন জান্নাতের উপরের দিকে ওঠো, লিফট স্বয়ংক্রিয়ভাবে চালু আছে, তুমি শুধু কোরআন পড়তে থাকো, উঠতে থাকো। তুমি কোনো বাটনে, সুইচ বাটনে টিপ দিও না, তুমি টিপ দিও না, সাবধান, এটা নিজে নিজেই স্বয়ংক্রিয়ভাবেই থামবে। তুমি যেখানে গিয়ে তোমার তেলাওয়াত থামবে, তোমার সিঁড়ি সেখানেই থামবে। অতএব তুমি পড়তে থাকো, উঠতে থাকো। এই জন্য ভাইয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইজ্জত রাখছেন, সম্মান রাখছেন। কোরআন যার কলিজায়, আল্লাহ তাকে দামি বানাইছেন। এই জন্য কোরআন সুন্নাহর ইলমের মোকাবেলায় সারা পৃথিবীর সমস্ত পদ পদবী মর্যাদা নিচে, কোরআন শীর্ষে। কোরআনের মর্যাদাও শীর্ষে, হামেলে কোরআন, কোরআন ওয়ালার মর্যাদাও শীর্ষে। এই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দ্বীন শেখাবেন। আলহামদুলিল্লাহ ছেলেদের এই সুন্দর মাদ্রাসা আল্লাহ তাআলা মাশাআল্লাহ জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ নুরানি, ডিসেম্বর মাস নতুন বছর শুরু হবে, নুরানি বিভাগে বাচ্চাদের ভর্তি চলতেছে। আপনার বাচ্চাটাকে ভর্তি করান ইনশাআল্লাহ। একটা ছোট বাচ্চা মাদ্রাসাকে দেন, 5 বছর পরে, 6 বছর পরে মাদ্রাসা আপনার একটা হাফেজে কোরআন দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের মেয়েদেরকে আমার মাওলানা ওমর ফারুক ভাই ওখানেই আপনাদের বালিকাদের জন্য মাদ্রাসা করছে, রিয়াজুল জান্নাহ বালিকা মাদ্রাসা। আপনাদের মেয়েদেরকেও সেখানে ভর্তি করান, দ্বীন শেখান। একটা মেয়েকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। মনে রাখবেন, মেয়ে যদি বদ্দীন হয় তো ছেলের চাইতেও, ছেলের কার থেকেও এটা বেশি বিপজ্জনক। কোনো মেয়ে চরিত্রহীন হওয়া, বেপর্দা হওয়া, মেয়ে বেহায়া হওয়া ছেলের চাইতেও ক্ষতিকর। কারণ ছেলে তো ছেলেই শুধু, এক মেয়ে বেপর্দা হওয়া, বেহায়া হওয়া তো হাজারো মানুষকে চরিত্রহীন বানায় দেওয়া, হাজারো মানুষকে নষ্ট করে দেওয়া। এজন্য নিজেদের কন্যা নারীদেরকেও দ্বীন শিখাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন।